আজকে আবারও চলে এসেছি গাজীপুরের ডিতপুর এলাকায়। এটা হচ্ছে তুরাগ নদীর পার। এখানে প্রতি শুক্রবার এক কথায় মানুষের মিলন মেলায় পরিণত হয়। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ট্রলারে কী পরিমাণ লোক। আবার অনেকে পিকনিক করতে আসেন, যেমন দেখতে পাচ্ছেন সাদা টি শার্ট পরে একটি নৌকা বোঝাই করে প্রচুর লোক আসছে এই জায়গায়। তো বিশেষ করে প্রতি শুক্রবার এখানে প্রচুর মানুষ আসে। এমনিতেও যায়, তবে সেটা কম, যেহেতু গাজীপুর শিল্প এলাকা, সেক্ষেত্রে মানুষ সবসময় কাজে ব্যস্ত থাকে। শুক্রবার বিকালের দিকে সবাই একটু বের হয় ঘুরে বেড়ানোর জন্য। আর ঘুরে বেড়ানোর জায়গা বলতে এটাই, এটা হচ্ছে ডিতপুর তুরাগ নদীর পার। এই পর্যায়ে আমরা একজনের সাথে কথা বলি। কত টাকা করে নেন? 50 টাকা। 50 টাকা। প্রতিদিন কি পরিমাণ লোক আসে? প্রতিদিন না, শুক্রবারে আসে কিছু। শুক্রবারে বেশি। শুক্রবারে ছুটির দিন হওয়াতে প্রচুর মানুষ কিন্তু এখানে আসে। বিশেষ করে অন্যান্য দিনে হয়তো এত বেশি আসে না। নদী বন্ধ দেখতে আসে সবাই। আচ্ছা আচ্ছা, কত? 30 টাকা করেন? 50 টাকা। 50 টাকা। রেট একটু বাড়ছে মনে হচ্ছে। না, 50 টাকা ছিল। এখান থেকে কোন জায়গায় যান? এখান থেকে ভাঙ্গা ব্রিজ 40 মিনিট আপ ডাউন করতে লাগে। 40 মিনিট। তো শুনছিলেন আপনারা, এখান থেকে প্রায় 40 মিনিটের দূরত্ব, অর্থাৎ আপ ডাউনে 40 মিনিট লাগে। তো ওই জায়গা থেকে ঘুরে আবার চলে আসবে, সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে নেওয়া হবে জনপ্রতি 50 টাকা। তো আপনারা এখানে কিভাবে যাবেন? যেমন গাজীপুরের বোর্ড বাজার, সাইনবোর্ড অথবা মালিকের বাড়ি বাইপাস থেকে আপনারা অটোতে করে যেতে পারেন। এখানে প্রচুর অটো পাওয়া যায়। অটোর যুগে 20 থেকে 30 টাকা করে নেবে মেইন রোড থেকে। মেইন রোড থেকে মোটামুটি ভালোই দূরে আছে। একটা অটো দিয়ে কমপক্ষে 20 মিনিট সময় লাগবে ওই তুরাগ নদীর পাড়ে যাইতে। তো আপনারা দেখছেন তুরাগ নদীর পানি কিন্তু এখন আগের তুলনায় অনেক স্বচ্ছ। তো আমরা যখন ফাল্গুন চৈত্র মাসের দিকে একবার গিয়েছিলাম শুকনা মৌসুমে, তখন পানি এত কাছাকাছি ছিল না, অনেক দূরে। খালি চোখে হয়তো দেখানো যাবে না, অনেক দূরে ছিল, একেবারেই তলানিতে পানি ছিল। তখন যেহেতু একটা শিল্প এলাকা, গার্মেন্টসের ডাইংয়ের পানিগুলা ওই তুরাগ নদীতে আসার কারণে পানি এতই নোংরা হয় বলার বাইরে। দুর্গন্ধের কারণে কাছাকাছিও যাওয়া যেত না। তো এখন সব কিছু ছাড়িয়ে একেবারেই স্বচ্ছ পানি। অনেকেই এখানে পাও ভিজাচ্ছেন, অনেকেই গোসল করতেছেন নেমে মনের খুশিতে। মানে এত সুন্দর পানি তো শহরবাসী সচরাচর পায় না, যার কারণে সেই আনন্দ।